হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। আর যারা এখানে ঘুরে গেছো তারা এনজয় করো। আমরা এখন বেরিয়ে পড়েছি বেনারসের লোকাল সাইটসিং করতে। এখন কটা বাজে? 10টা। এখন 10টা বাজে। দেখি কোথায় কোথায় যাওয়া যায়। তোমরা আমাদের সাথে থাকো আর দেখতে থাকো। তো দেখো, আমরা চলে এসেছি এখানে ব্রেকফাস্ট করতে। তো রাস্তার ধারে স্টল থেকেই আমরা খাচ্ছি। তো কেউ খাচ্ছে ইডলি, কেউ খাচ্ছে বড়া, আবার কেউ খাচ্ছে লুচি, চানা মশলা আর জিলাপি। আমি ইডলি নিয়ে নিয়েছি। ইডলিটা আমার বেশ ভালোই লাগে খেতে। লুচি আর জিলাপি খাচ্ছ? মাই গড, তোরা এখানে বসে পড়েছিস? তোরা কি নিয়েছিস? লুচি, জিলাপি আর চানা মশলা। কেমন হয়েছে খেতে? জলই বল, কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? গুড, খা। আমরা টিফিন করে নিলাম হোটেল থেকে বেরিয়ে। তারপরে এবার আমরা অটোতে বসে গেছি, সাইট সিন করতে যাচ্ছি। আর যেখানে যেখানে যাবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর সাথে থাকো, ঠিক আছে? তো গাইস দেখো, আমরা প্রথম সাইট সিন করতে চলে এসেছি এখানকার দুর্গা মন্দির। তো এটা দেখো দুর্গা মন্দিরের এন্ট্রান্স গেট। তো চলো এবার আস্তে আস্তে আমরা ভিতরে ঢুকে যাই। তো দেখো, ভিতরে যেতে যেতে দুই সাইডে আমরা অনেক দোকান দেখতে পাচ্ছি। এই দোকানগুলোতে কিন্তু সমস্ত ঠাকুরের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। তো আমরাও ফেরার সময় চেষ্টা করব কিছু নেওয়ার এখান থেকে। তো চলো আগে মাকে দর্শন করে আসি। তো দেখো, দুর্গা মন্দিরে যাওয়ার আগেই এখানে একটা শিব মন্দির রয়েছে। তো চলো তোমাদেরকে এটা দেখিয়ে দিই। ভাবলাম এখানে বুঝি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে। তো অন্য জায়গার মতো এখানেও ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না, পারমিশন নেই। তো আমার হাজবেন্ড সবার মোবাইলটা নিয়ে এখানে দাঁড়িয়ে থাকলো আর আমরা ভিতরে গিয়ে মাকে দর্শন করে আসলাম। মাকে দর্শন করে আসার পর আমরা এখানে একটু শপিং করছি। সুন্দর সুন্দর কাঁচের শিবলিঙ্গ আর নন্দী রয়েছে। তো বাবানের খুব দেখে পছন্দ হয়েছে, ওই জন্য ও কয়েকটা কিনে নিল। তো গাইস, এবার আমরা চলে এসেছি তুলসী মানস মন্দিরে। তো চলো এবার আমরা ভিতরে যাই। ভিতরে গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ভিতরটা কেমন। দেখো মন্দিরের বাইরের চারিদিকটা বেশ কি সুন্দর সাজানো, আমার ভীষণ ভালো লেগেছে। এখানে আসলে না মনের মধ্যে আলাদাই একটা শান্তি চলে আসে। ইচ্ছা ছিল একটু বসার, কিন্তু হাতে সময় নেই, আমাদের এখনো অনেক স্পট বাকি আছে ঘোরার, ওই জন্য বাধ্য হয়ে চলে যেতে হলো। আর এখানে দেখো যে দেবতারা রয়েছেন, এনারা হচ্ছেন শ্রীরাম আর শ্রী লক্ষণ আর মাতা সীতা। আর এখানে রয়েছেন সত্যনারায়ণ ঠাকুর। দেখো তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। আর এখানে রয়েছেন শিব আর মাতা পার্বতী। আমার তো ভীষণ ভালো লাগলো। তোমরা যদি কখনো বেনারসে আসো তাহলে অবশ্যই এই মন্দিরে আসবে, ভীষণ ভালো লাগবে। আর এখানে দেখো রামচরিত মানসের রচয়িতা তুলসী দাস রয়েছেন। তো দেখো, এবার আমরা চলে এসেছি ত্রিদেব মন্দির। ত্রিদেব মন্দিরের বাইরেটা তোমাদেরকে দেখাচ্ছি, এরপরে আমরা ভিতরে ঢুকে যাব।
এবার দেখো আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি। ভিতরটা খুব সুন্দর সাজানো, আর 3 জায়গায় 3জন দেবতাকে রাখা আছে, এই জন্যই মন্দিরের নাম ত্রিদেব মন্দির। তো চলো এবার আমি কাছাকাছি নিয়ে যাই তোমাদেরকে। এবার দেখো এখানে যে 3জন দেবতা রয়েছেন তাদের নাম হলো হনুমানজি, মাতা সতী আর খাটুজি মহারাজ। তো দেখো আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা দেখো। আর আমার তো ভীষণ ভালো লাগছে, তোমাদেরও আশা করি ভালো লাগবে। তোমরা যখন এখানে আসবে অবশ্যই এই মন্দিরে আসবে। আর সবথেকে বড় কথা, এখানে প্রত্যেকটা মন্দিরের ভিতরে অনেকটা করে জায়গা রয়েছে ভক্তদের বসার জন্য। এটা খুব ভালো লাগলো। আমারও ইচ্ছা করছিল বসতে, কিন্তু বসতে পারবো না, আমাদের হাতে সময় নেই, আরও অন্য জায়গায় যেতে হবে, তাই চলে যেতে হবে। এবার দেখো আমরা চলে এসেছি সংকটমোচন মন্দিরের সামনে। তো এখানে মন্দিরের এটা এন্ট্রান্স গেট, তোমরা দেখতে পাচ্ছ, এর ভিতর দিয়ে যেতে হবে, কিন্তু এখানেও মোবাইল নিয়ে যাওয়ার পারমিশন নেই। তো আমার হাজবেন্ড সবার মোবাইল নিয়ে দাঁড়িয়েছিল, এই যে লকার দেখতে পাচ্ছ, আর আমরা গিয়ে দর্শন করে এসেছি। আর এটা হচ্ছে হনুমানজির মন্দির। তো গাইস দেখো এবার আমরা চলে এসেছি বিড়লা বিশ্বনাথ মন্দিরের সামনে। সামনে যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা বিশ্বনাথ মন্দিরের এন্ট্রান্স গেট। আমরা এবার এখান দিয়ে ভিতরে ঢুকবো। তো চলো আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো চলো আমরা এবার গেট দিয়ে ভিতরে ঢুকে এসেছি। এবার মন্দিরের বাইরেটা চারিদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো প্রত্যেকটা মন্দিরের সামনে সুন্দর করে গাছপালা দিয়ে, ফুল গাছ দিয়ে সাজানো থাকে, খুব ভালো লাগে। তো চলো এবার আমরা ভিতরে যাব। একমাত্র এই মন্দিরটাতে মোবাইলের পারমিশন আছে। তো চলো ভিতরে ঢুকবো, তারপরে ঢুকে বাবা বিশ্বনাথের ভিডিও করব আর যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো আমরা ভিতরে ঢুকে এসেছি। ভিতরটা দেখো খুব সুন্দর, এবং এর ভিতরটা ভীষণ ঠান্ডা। অনেকে এখানে বসে আছে, তো আমরাও আগে দর্শন করে আসি, তারপরে আমরাও একটু বসবো এখানে। তো চলো দেখো বাবা বিশ্বনাথকে সবাই মালা দিচ্ছে, দুধ গঙ্গা জল ঢালছে, ফুল বেলপাতা দিচ্ছে এবং টাচ করে প্রণাম করতে পারছে, চরণামৃত নিচ্ছে। আমিও টাচ করে প্রণাম করতে পারলাম, খুব ভালো লাগলো। তো দেখো এবার আমরা চলে এসেছি বেনারসের মিউজিয়াম। আমি বাইরে থেকেই ভিডিওটা করলাম, ভিতরে যাচ্ছি না, তার কারণ কেউ রাজি হলো না ভিতরে যেতে, ওই জন্য বাইরে থেকে ভিডিও করলাম এবং সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো গাইজ এবার আমরা চলে এসেছি লাস্ট স্পট, সারনাথের গৌতম বুদ্ধের মন্দির। তো চলো তোমাদেরকে দেখাই আস্তে আস্তে। আর আমরা একটা গাইডও নিয়ে নিয়েছিলাম, গাইডের কথাও তোমাদেরকে শোনাবো। তো চলো আমার সাথে থাকো আর দেখতে থাকো। চারিদিকটা দেখো কি সুন্দর সাজানো, ভীষণ ভালো লেগেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। চলো এবার মূর্তির কাছাকাছি নিয়ে যাই তোমাদেরকে। দেখো কি সুন্দর ফুল গাছ, কি সুন্দর ফুল ফুটে রয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে সারনাথ, আর এই কাছের দিকে 20 কিলোমিটার ডিস্টেন্স আছে। এখানে বুদ্ধদেব 4 মাস সাধনা করেছে। হিন্দি বলে বর্ষাকাল, চতুর্মাস, বৃষ্টির সময়। আর বুদ্ধদেব এখানে 5 জন শিখ ঠাকুরকে দীক্ষা দিয়েছে। সম্রাট অশোক রাজা এখান থেকে বৌদ্ধ ধর্ম পুরো সংসার চালু করেছে। এটা হচ্ছে বুদ্ধিজম বার্থ প্লেস, আর এটা হচ্ছে বুদ্ধিজম ক্যাপিটাল প্লেস। আর বুদ্ধদেব জন্ম হয়েছিল কপিলাবস্তু, আর বুদ্ধদেব সিদ্ধি লাভ করেছিল বুদ্ধগয়া। তারপরে ভগবান হয়ে এখানে দীক্ষা দিয়েছে। যখন বুদ্ধদেব 80 বছর বয়স হয়ে গেছে, তখন গোরখপুর কাছে জায়গা আছে, ওই জায়গাটার নাম হচ্ছে শশীনগর। ওইখানে বুদ্ধদেব নির্মাণ লাভ করেছে। যে গাছের তলায় বুদ্ধদেব সিদ্ধি লাভ করেছে ওইটা আসল বুদ্ধবৃক্ষ গাছ বুদ্ধগয়া আছে। তার একটা বরিসত্ব, তার ওইটা ডাল কাটিং করে সম্রাট অশোক শ্রীলঙ্কা নিয়ে গেছে। আবার শ্রীলঙ্কা দিকে ওই গাছের কলম এখানে এনেছে। আর বুদ্ধদেব যত ঘটনা হয়েছে, জন্ম, সিদ্ধি লাভ, দীক্ষা, নির্মাণ লাভ সব একই সময় হয়েছে। হিন্দি বলে বৈশাখ পূর্ণিমা, বুদ্ধিস্ট মানুষ বলে বুদ্ধ পূর্ণিমা। আর এখানে একটা আসল রত্ন আছে, সম্রাট অশোকের সময় বানিয়েছে, কিন্তু এটা আসল না। আসল যে রাজত্ব করেছিল ওইটা অরঙ্গজেব রাজা নষ্ট করে দিয়ে তারপরে এখানে মডেল। এই যে গৌতম বুদ্ধের মূর্তিটা তোমরা দেখলে,
এটা হচ্ছে 80 ফুট লম্বা। তো চলো মূর্তির কাছাকাছি যাওয়া যাক। আর 5টায় এখানকার গেট বন্ধ হয়ে যাবে, তো আমাদের একটু তাড়াতাড়ি সবকিছু দেখতে হবে। আর এই যে গোল্ডেন মূর্তিটা দেখছো, এটা হচ্ছে গৌতম বুদ্ধের মায়ের মূর্তি। এইটা বাইরে দিয়েই দেখলাম, এই ঘরটা, এটা ভিতরে যাওয়া যায় না, তো ওই জন্য বাইরে দিয়েই তোমাদেরকে দেখাচ্ছি। আর এইটা মন্দিরের ভিতরে চলো যাওয়া যাক, এর ভিতরে কি আছে দেখা যাক। তো দেখো এখানে সুন্দর গোল্ডেন কালারের গৌতম বুদ্ধের মূর্তি রয়েছে, খুব সুন্দর। তো তোমরাও দেখো। এখানে দেখো গৌতম বুদ্ধের কয়েকটা মূর্তি রয়েছে গোল্ডেন কালারের, একটা গাছের নিচে শেড করা রয়েছে, এটা কোনো মন্দিরের ভিতরে না, খুব সুন্দর লাগলো দেখতে। আর দেখো চারিদিকটা তোমাদেরকে দেখাচ্ছি, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। আর এখানে দেখো গৌতম বুদ্ধের একটা কালো পাথরের মূর্তি রয়েছে, এটাও খুব সুন্দর। তো ওই জায়গাটা তোমরা বেনারসে আসলে অবশ্যই আসবে, সবাই আসে এখানে সাইট সিন করতে, তোমরাও অবশ্যই আসবে, ভীষণ ভালো লাগবে। আমার তো ভীষণ ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। এখানে দেখো আমাদের অটো ড্রাইভার একটা শাড়ির কারখানায় নিয়ে চলে এসছে। ওরা ভেবেছিল হয়তো আমরা শাড়ি কিনবো, কিন্তু আমরা শাড়ি কিনবো এরকম কোনো আমাদের ইচ্ছা নেই। তো আমরা জায়গাটা দেখতে এসেছি বা শাড়ির কালেকশন দেখতে এসেছি, তো চলো সেটা তোমাদের সঙ্গেও একটু শেয়ার করছি। অযোধ্যা থেকে আমাদের নিরামিষ খাওয়া শুরু হয়েছে, আর আজকে পর্যন্ত আমরা নিরামিষ খেয়েছি, তাই বাচ্চারা ফেড আপ হয়ে গেছে নিরামিষ খেতে খেতে, তাই ওরা বলেছে আজকে অন্য কিছু খাবার খাবে, তাই ওদের জন্য খুঁজে খুঁজে চিকেন বিরিয়ানি নিয়ে এসছে, আর কেউ কেউ রুটি সবজি খাচ্ছে। তো চিকেন বিরিয়ানিটা আমরাও খেয়েছি, মোটামুটি ভালোই ছিল, খারাপ হয়নি। এটা দেখো বেনারসি পান, বেনারসে এসে এটা খাবো না সেটা তো হয় না, তাই এটা আনা হয়েছে, 40 টাকা করে নিয়েছে, দারুণ খেতে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা, বাই বাই, গুড নাইট।